প্রথমেই বলে দিচ্ছি আপনাদের, এটি এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের কাছ থেকে সংগ্রহ করা, কারণ এটি বেশ কয়েকজনের নাম জড়িয়ে আছে, তারা নানা রকমের মামলা করতে পারে। সেই জন্যই প্রথম থেকে বললাম, প্রথম শ্রেণীর এক পত্রিকা থেকে একটি কালেক্ট করা। কারণ একে আপনারা দেখেছেন বেশ কিছুদিন যাবৎ এই নিয়োগ দুর্নীতি নিয়ে আমি সোচ্চার হয়েছি, তার জন্য নানা রকমভাবে বিভিন্নভাবে ফোন আসছে। এবারে শুনুন যে কালীঘাটের কাকুর তার গলার নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সিবিআই তার চার্জশিটে পরিষ্কার করে যেগুলো লিখে দিয়েছে যে কালীঘাটের কাকুর থেকে 15 কোটি টাকা চেয়েছেন জনৈক এক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও বলেনি, আমিও বলছি না, আমিও জানি না। এবং প্রাথমিকের নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিটে অডিও ক্লিপিং হাতে এসেছে সিবিআই। তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের নাম শোনা গেছে এবং এই যে অডিও ক্লিপিং এটা কিন্তু ফরেনসিকের জন্য পাঠিয়ে দিয়েছে সিবিআই। এবং 2017 সালে কালীঘাটের কাকুর বাড়িতে গেছিলেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন। তো তার নির্দেশে তাদের এক হেল্পার সে কি করেছে, ওই যে কথোপকথনটা রেকর্ড করে সেটা একটা জায়গায় রেখে দিয়েছিল এবং এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জোগাড় করা হয়েছে। আবার বলছি, সেটা ফরেনসিকের জন্য বাইরে পাঠানো হয়েছে এবং এখানে বলা হয়েছে যে যদি তারা টাকা না দেয়, জনৈক অভিষেক বলেছে, আবার বলছি কোন অভিষেক বলতে পারবো না, পশ্চিমবঙ্গে বহু অভিষেক আছে, যে যদি তারা টাকা না দেয় তাহলে তাদের নিয়োগ পত্র দেবেন না অথবা তাদেরকে দূরে কোথায় পোস্টিং দেবেন। শুনুন আর ভাবুন আর অবাক হন যে পশ্চিমবঙ্গের আপনারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন এবং দেবেন, পশ্চিমবঙ্গে কি হয়েছে সেটা আপনারা দেখুন। কারণ এটা আমাদের কথা নয়, কোনো প্রথম শ্রেণীর পত্রিকার কথা নয়। সিবিআই তার চার্জশিট জমা দিয়েছে, চার্জশিট এটা লিখে দিয়েছে এবং চার্জশিটের কিছু অংশ আমার কাছে এসেছে এবং যে সিবিআইয়ের চার্জশিটের 12 নম্বর পাতায় লেখা আছে, ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে, ইতিপূর্বে নিশ্চিত হয়ে যা বেআইনি জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন জনৈক অভিষেক। তখন সুজয় কৃষ্ণ বলেছিলেন ওই টাকা দিতে অপারগ, কারণ আগে মাথা পিছু 6.5 লক্ষ করে নেওয়া হয়ে গিয়েছে। সেই অডিও ক্লিপে বলতে শোনা গেছে, তাহলে জনৈক অভিষেক বলেছেন তাহলে আটকে দাও নিয়োগ। কতটা নিষ্ঠুর আর কতটা বেআইনি না হলে এইসব কথা বলতে শোনা যায় আপনারা দেখুন, শুনুন। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন সমস্ত চ্যানেলে। এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে 100 কোটি টাকা তারা তুলতে চেয়েছিলেন। সে 100 কোটি টাকা কে? পার্থ, মানিক এবং ওই জনৈক অভিষেক 20 কোটি টাকা করে তাদের দেবে বলেছিলেন সুজয় কৃষ্ণেরা এবং 40 কোটি তারা নিজেরা নিজের কাছে রেখে দেবে। আবার বলছি, এটি আমার নিজের বানানো নয়, সিবিআইয়ের চার্জশিট কোনো এক প্রথম শ্রেণীর পত্রিকার হেফাজতে এসছে, তার থেকে কিছু আমি পেয়েছি। সুতরাং আপনারা ভাবুন, আপনাদের লড়াই করার সময় এসেছে, গণতান্ত্রিক পথে একজোট হয়ে পথে নামুন।